আপনারা আজকে নতুন একটা গল্প শুনবেন। ঠিক আছে? আগের ভিডিওগুলো কেমন হয়েছে সেগুলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট করবেন যতটা ততটাই কিন্তু আমি উৎসাহিত হব। লাইক দেবেন বেশি করে। ঠিক আছে? আজকে দেখুন, আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা গল্প শোনাবো। সেই গল্পটা হচ্ছে আপনি একটু হলেও ফুস করতে শিখুন। বুঝতে পারছেন? একটু হলেও কি ফুস করতে শিখুন। দেখবেন আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের সমাজে সবসময় উঁচু মানে কি যারা, তারা সবসময় নিচুদের উপরে একটা আধিপত্য বিস্তার করতে চায়। যে বেশ কিছু মানুষ যারা আছে দুর্বল, যারা কথা কম বলে, তাদেরকে কিন্তু উঁচু যারা বেশি কথা বলে বা বেশি কোনো জিনিস করতে চায়, তারা কিন্তু সেই দুর্বল মানুষদের উপরে কিন্তু দেখবেন বেশি করে তাদেরকে আরো চিপতে চায়। দুর্বল মানুষদেরকে আরো চুজ মানে কি তাদের কাছ থেকে নিশ্চিয়ে নিতে চায়, এরকম অবস্থায়। ঠিক আছে? আজকে সেই মানুষদের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ঠিক আছে? আপনাকে প্রতিবাদ করা শিখতে হবে। যদি কেউ আপনার দেখা যায় যে সমাজে বেশ কিছু মানুষ আছে, দেখা যায় আমাদের বাড়িতে, প্রত্যেকটি বাড়িতে কে আছে যে ভাই বোন, মা বাবা, এদেরকে তো আমাদের পরিবার, তাই তো? সেই পরিবারে দেখা যায় বেশ কিছু মেয়ে বলুন বা পুরুষ বলুন বা ছেলে বলুন, তারা কিন্তু অন্যদের উপরে ছড়ি ঘুরিয়ে তাদের নিজেকে দেখে নিজেদেরকে একটু বড় করতে চায়, কিন্তু সেই দুর্বল মানুষদেরকে তারা আরো দুর্বল করে দিতে চাইছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখবেন বাড়িতে যদি যারা সে একজন হয়তো কোনো বৌমাকে আপনি নিয়ে এলেন, সে বৌমা দেখা যায় যে সে শ্বশুর বলুন বা শাশুড়ি বলুন, তাদের উপরে কিন্তু একটা বেশি করে তাদের উপরে কি হচ্ছে, এমন ভাবে কথা বলছে যে শাশুড়ি হলো সোজা, শ্বশুর সোজা, কিন্তু সোজা শ্বশুর এবং শাশুড়ির উপরে এমন ভাবে কথা বলছে যে ভয়ে সে মানুষগুলো কিন্তু প্রতিবাদ করছে না। সে মানুষগুলো হয়তো তাদেরকে কি হতে হবে, ওই মানুষটার উপরে প্রতিবাদ করতে হবে। যদি একটু প্রতিবাদ করে, তাহলে ওই যে যার যে বৌমাটা তার উপর অত্যাচার করছিল বা যে লোকটা তার উপর অত্যাচার করছিল, সেটা কিন্তু একটু ভয় পাবে। অথবা অনেকে দেখা যায় পরিবারে যখন কোনো মেয়েকে বাড়ি নিয়ে আসা হয়, বিপরীত হতে পারে যে একটা বৌমা মানে কি যখন এলেন, দেখা যায় যে শাশুড়ি বলুন বা ননদ বলুন কেউ হয়তো তার উপরে দেখা যায় যে অত্যাচার শুরু করে দিয়েছে। সে কিন্তু সোজা মানুষ, তাকে অতিরিক্ত ভাবে খাটাচ্ছে। হয়তো কোনো বাসন মাজা বলুন বা অন্য কিছু বলুন, ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, একটা নতুন মানুষ, তাকে কিন্তু অত্যাধিক হারে খাটাচ্ছে। তার মানে সে কিছুই বলছে না, কারণ হচ্ছে সে সোজা মানুষ। দেখা যায় আজকে যদি দেখতে পাই আমরা, বেশ কিছু দেখেছেন যে যদি রাখালের দিকে দেখেছেন না, যারা গরু ছাগল বা কিছু চড়াই, সেই রাখালেদের দলে দেখা যায় যে ছোট রাখাল, সেই রাখালটাকে কিন্তু দেখবেন বেশি করে কি করবে, তাকে গরু ছাগল ঘোড়া যাই বলুন না কেন, তাকে বেশি করে ঘেরা করাবে। তাকে বেশি করে কি হবে, সে তাকে মানে কি যে প্রত্যেকটি জিনিস তাকে আনতে বলবে, সে ছোট বলে, তার অল্প বয়স বলে। আমাদের সমাজে এই সমস্ত মানুষদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তার জন্য আমি একটা জিনিস একটা কি বলেছি, একটু হলেও ফোর্স করতে শিখুন। মানে একটু হলেও আপনাকে প্রতিবাদ করা শিখতে হবে। নাহলে সেই আপনারা আপনারা পড়েছেন দেখবেন ম্যাক্সামাইয়ের ঝুল দেখেছেন, যে বড় মাছগুলো সবসময় তেড়ে তেড়ে কি ছোট মাছগুলোকে কিভাবে খেয়েছিল। যে বুঝতে পারছেন যে আমরা পড়েছিলাম শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় 100 বছর অরাজকতা চলেছিল। সেই অরাজকতা ছোট ছোট মাছ যেমন বড় মাছগুলো তেড়ে তেড়ে খায়, সেরকম বাংলার অবস্থা পরিস্থিতি হয়েছিল। আজকে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের যারা দুর্বল মানুষদের উপর অত্যাচার করছেন, একটু শুনুন, আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই একটু কিন্তু এরকম করবেন না। কারণ যদি ওই সে মানুষটা যদি একটু মানে কি প্রতিবাদ করতে শেখে, তাহলে কিন্তু আপনি থেমে যাবেন। বুঝতে পারছেন? তার জন্য সবাই যারা একটু দুর্বল আছেন, তারা প্রতিটি কাজের ক্ষেত্রে, যারা বাইরে গেছেন, দেখা যায় যে আপনাকে বেশি করে সে কাজ করাচ্ছে, আপনি সোজা মানুষ বলে বেশি করে খাটাচ্ছে, আপনি কিন্তু এখান থেকে বিরত থাকুন। কারণ আপনার সেই দুর্বলতার সুযোগ নিয়ে। শুনুন একটা গল্প বলি। একদিন একটা দরবেশ, গল্পটা শুনুন কিন্তু মন দিয়ে, খুব ইন্টারেস্টিং গল্প। ঠিক আছে? একদিন একটা দরবেশ বা সন্ন্যাসী যাই বলুন না কেন, সে কি করেছেন, একটা আশ্রমে থাকেন। সেই আশ্রমে যিনি থাকছেন, সে আশ্রমে থাকেন, তিনি ঈশ্বরের ধ্যান করেন, তিনি ঈশ্বরকে ভালোবাসেন, তার চাওয়া পাওয়া সবই ঈশ্বর, মানে এক কথায় ঈশ্বরের সঙ্গে তার যেন একটা কানেক্টেড হয়ে আছে। এই সন্ন্যাসী বা আমরা যা সাধু, তিনি করেছেন বা বুঝতে পারছেন একজন বুজরুকি মানুষ, তিনি কিন্তু ওই পথ ধরে চলে যাচ্ছেন, একটা ডহর রাস্তা, বুঝতে পারছেন, দুই দিকে মাঠ, এদিকে মাঠ আছে, এদিকে মাঠ আছে,
মানে দুই দিকে, আর মিডিল একটা ডহর আছে, বিশাল বড় একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে তিনি চলে যাচ্ছেন। যখন তিনি চলে যাচ্ছেন, সামনে দিয়ে যখন চলে যাচ্ছেন, এই রাস্তা দিয়ে সুন্দর পথ ধরে সেই মানুষটা যখন চলে যাচ্ছেন, যেতে 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 দেখা যায় সেই মানুষটা কি করেছেন, যখন চলে গেলেন, চলে যাচ্ছেন, যেতে যেতে তিনি দেখছেন রাস্তার দুই পাশে দুটো কিন্তু মাঠ, মিডিলে রাস্তা, মিডিলে রোড আপনারা দেখেছেন। আর সেই বুজরুগি, সেই সন্ন্যাসী বলুন বা দরবেশ বলুন, তিনি যখন চলে যাচ্ছেন, সেই মানুষটা দুই দিকে দেখছে দুই রকম বিপরীত চিত্র দেখতে পেলেন। কি দেখতে পেলেন? যে একদিকে এই যে রাস্তা, এটা ধরুন রাস্তা, সেই রাস্তার একদিকে ফুল ফল ঘাস, প্রচন্ড ঘাস রয়েছে, অনেক ঘাস আছে, অনেক ঘাসে পরিপূর্ণ আছে। আর বিপরীত দিকে তার বিপরীত চিত্র, অন্যদিকে একটা অন্য মাঠটাতে বিপরীত চিত্র। কেন এখানে কোনো ঘাস নেই, শুধু কি হচ্ছে আপনার শুকনো মাটি, শুকনো মাটিতে যে ছোট ছোট ঘাস, সেগুলো কিন্তু তাই গরু ছাগল গুলো সেগুলো হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সে যখন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সে কিন্তু দেখতে পেলেন যে তিনি ভাবছেন মনে মনে যে কি ব্যাপার, এইদিকে ঘাস নেই, তা সত্ত্বেও শত শত গরু ছাগল চড়ছে, আর এই মাঠ ডহরটার এই পাশে কিন্তু প্রচুর গরু ছাগল, একদম ঘাস আছে, কিন্তু কই প্রচুর একটাও তো গরু ছাগল চড়ছে না কেন? তিনি তাড়াতাড়ি গেলেন, হাঁটছেন, তিনি যখন হাঁটতে হাঁটতে বেশ কিছু ছেলেকে দেখা যায়, তারা গামছা পরে আছেন, তারা গামছা পরে আছেন, তারা প্যান্ট পরে আছে, খালি গায়ে আছেন, তাদের হাতে ছোট ছোট লাঠি আছে। বলছে অনেক কটা ছেলে দল বেঁধে এক জায়গায় তারা খেলাধুলা করছে। তাদের কাছে গিয়ে বলল, এই ছেলে একটু শোনো, একটু শোনো, তোমাদের একটু ডাকছি শোনো। সেই দরবেশ ডাকলেন সে বাচ্চাগুলোকে, তখন রাখালগুলোকে ডাকলেন, রাখালগুলো এসে বলছে, হ্যাঁ আপনি কে? বলে আমি একজন সন্ন্যাসী, আমি এদিক দিয়ে চলে যাচ্ছি। তোমাদের একটা বলো তো, আমাকে একটু বলতে পারবে যে এইদিকে কোনো ঘাস নেই, তা সত্ত্বেও তোমরা গরু ছাগল চড়াচ্ছ, আর এইদিকে ডহরটার এইদিকে প্রচুর ঘাস, মাঠটার ওই মাঠটাতে প্রচুর ঘাস আছে, ওখানে তোমরা কোনো গরু ছাগল কেন চড়াতে যাচ্ছ না? তাহলে আপনি জানেন না এখানে কি ঘটনা ঘটছে? কি না, তো ওইদিকে একটা বিশাল বড় একটা অযোগ্য সাপ থাকে, একটা বিশাল বড় বিষাক্ত সাপ আছে, অর্থাৎ অযোগ্য বিশাল বড় সাপ আছে, যে সাপটা কি করছে, আপনার যেই যায় ওইদিকে সে আর ফিরে আসে না, তাকে হত্যা করে বসে। বুঝতে পারছেন? গোটা মাঠটা সে নিজেকে দখল করে রেখেছে, সে কাউকে সে জায়গায় সে যেতে দিচ্ছে না, এমন একটা বিষাক্ত সাপ সেখানে তাড়া করছে। জানের ভয়ে বলুন কেন পাঠাবো আমার গরু, বলুন আমরা কেন যাব? আপনারা বুঝতে পারছেন? আপনাদের যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে, আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। দেখুন এই ভিডিওর মধ্যে একটা জ্ঞান পাবেন। এই ভিডিওতে অবশ্যই ডান্স নেই, নৃত্য নেই, হয়তো নৃত্য জ্ঞান মানে কি ডান্স যেগুলো আছে সেটা আপনারা বেশি করে দেখছেন। দেখুন যেটা জ্ঞান পাবেন সেটাতে দেখুন, যেটা আপনাকে পথ চলা শেখাবে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন বেশি করে। অবশ্যই আমার এই ভিডিওটাকে যদি আপনার একটু ভালো লাগে বেশি করে শেয়ার করুন, কমেন্ট করে এবং লাইক দিন, এবং কে যারা ইউটিউব থেকে দেখছেন বেশি করে আপনারা সাবস্ক্রাইব করুন এবং অন্যদিকে দেখার সুযোগ করে দিন। বুঝতে পারছেন? এবার যখন তিনি চলে যাচ্ছেন, জিজ্ঞাসা করলো, বলছে আমরা, আগে তো বুঝতে পারলেন যে প্রচুর কি আছে ওখানে, কিছু অযোগ্য সাপ থাকে, বিশাল বড় সাপ, সে কি করবে যে কোনো সময় আমাদেরকে সবল মারতে পারে, তার জন্য আমরা যাচ্ছি না, তাই নাকি? বলছে হ্যাঁ। সে কি করলো, ঠিক আছে, সে চলে গেল। চলে যাওয়ার পর সে কি করলেন, একটা বিশাল বড় গাছ, সে গাছের কাছে দেখছে, সে সাপটি যখন বসলেন সেখানে, দরবেশটা বসলেন, হঠাৎ করে সে ধ্যানে বসে গেলেন। সে কি করছেন, হয়তো ধ্যানে বসার পর সে সাপটা তার কাছে এসে হাজির। আসার পর বলছে, তাকে কোন রকম আচ্ছ বা কোন রকম কামড় না দিয়ে তার কাছে গিয়ে সে সাপটার বাক্য খুলে গেল। সাপটা বলছে যে দরবেশ, সন্ন্যাসী, আপনি আপনি বলুন, আপনার আমি চরণে ধুলি, আপনার চরণের তলায় আমি এসে হাজির হয়েছি, আপনি আমাকে কি আদেশ দিচ্ছেন, আপনি আমাকে কি বলছেন বলুন। মানে অ্যাকচুয়ালি তিনি আল্লাহ লোক, ভগবানের কি হচ্ছে দ্রুত। বুঝতে পারছেন? এমন একজন সেজন সন্ন্যাসী। যারা বুঝতে পারছেন যারা সন্ন্যাসী হয়, যারা দরবেশ হয়, তাদের কোনো বাড়ি ঘর থাকে না, তাদের ঠিক ঠিকানা থাকে না, এই দুনিয়াটা হচ্ছে তাদের পুরো দুনিয়াটাই, যারা তারা মানে তাদের, বুঝতে পারছেন, সেই মানুষগুলো কথা সমস্ত প্রাণী শুনে। বুঝতে পারছেন? আজকে আমাদের মতো তারা ছিলেন না। সে যখন তাকে জিজ্ঞাসা করছে, এই সাপটাকে জিজ্ঞাসা করছে, সাপ তুমি বলো, বলো তুমি আজকে কিসের জন্য, ও সাপ তুমি বলো তুমি কিসের জন্য সেই রাখালেদের কাচ্ছ করছো, এ সাপ তুমি বলো কেন তুমি এই গরু ছাগলগুলোকে তুমি কি করছো, কেন ছোবল মারছো, তারা যদি এইখানে এসে ঘাসগুলো খায় তোমার কি ক্ষতি হতে পারে বলো। বলছে আমি তোমাকে আদেশ দিচ্ছি, কাল থেকে এদেরকে এই মাঠটাতে চড়বে, বুঝতে পারছো, মাঠটাতে চড়বে, তুমি তাদেরকে কোনো কামড় দেবে না, বুঝতে পারছো, তুমি তাদেরকে ক্ষতি করবে না, আমি এই বলে চলে যাচ্ছি, তুমি এখানে থাকো।
সে গাছতলায় বলছে অবশ্যই আপনার কথা অমান্য করব না, আপনার কথা আমি শুনলাম। সাপটা বলছে আপনার আমি চির মানে ধন্য যে আপনি আমাকে বললেন, আদেশ দিলেন, ঠিক আছে আপনি রাখালেদেরকে বলুন গা, কাল থেকে তারা কি করবে, কি এখানে গরু ছাগল চড়াবে। সমস্ত মানুষকে এলান করে দিন, তারা বড় বড় ঘাসগুলোকে তার দুধে গরু ছাগল দুধ খাওয়াবে, আমি অবশ্যই কিছুই বলবো না। সে যখন চলে যায়, সে যখন সন্ন্যাসী সমস্ত রাখালকে বলে দিল তোমরা অবশ্যই করো, আমি তোমরা গরু ছাগল গুলোকে চড়াও, সেখানে তোমাদেরকে আচ্ছ করবে না, তোমাদেরকে কেউ কিছু বলবে না, তাই নাকি? বলছে হ্যাঁ। সে গরু ছাগল গুলো রাখালেরা আনন্দ, খুবই আনন্দ, সেই গ্রামের যত মানুষ ছিল সবাই ছুটলো সে মাঠটার ওই পাশে। সে সুন্দর সুন্দর ফুল, ঘাস, প্রচন্ড ঘাস আছে সেখানে, গরু ছাগল অনেক অনেক গ্রাম থেকে সেখানে গরু ছাগল চড়াতে আসে। দেখা যায় সে সাপ কিন্তু কিছু বলছে না। বেশ কিছু রাখাল তারা বলছে যে সাপটা কোথায় আছে, এই সাপটা কোথায় আছে দেখ, খুঁজ। দেখছে, হঠাৎ করে দেখছে সে গাছটার গোড়াতে সে সাপটা বসে আছে, মনি পাকিয়ে বসে আছে, পার পাকিয়ে বসে আছে। যে সাপটাকে, তাই তো এই সাপটা আমাদেরকে খুব আশ্চর্য করছিল, এবারটা আমাদেরকে খুব আশ্চর্য করছিল, এবারটাকে আমাদেরকে মারতে হবে। হ্যাঁ, তারা কি করেছে, ঢাল তুলে নিয়ে, ইট পাটকেল তুলে নিয়ে সে সাপটার দিকে ছুটছে। সাপটা কিছুই বলছে না, সাপটা কিছুই বলছে না। সাপটা আস্তে আস্তে আহত হতে, আর আস্তে আস্তে আহত হতে হতে সে একেবারে দুর্বল হয়ে পড়েছে, গোটা শরীর দিয়ে তার রক্ত পড়ছে। বুঝতে পারছেন এরকম পরিস্থিতি? তার মানে কার তিনি অমান্য করছেন না, সেই দরবেশের কথা অমান্য করছেন না। এই সাপটা যখন সে দরবেশের কথা অমান্য করলো না, সে যখন অমান্য করছে না, সে মার খাচ্ছে। তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় বেশ কিছু দুর্বল লোক আছে যারা অন্যদের দ্বারা মার খায়, কিন্তু মুখে একটা বাক্য করে না, বলুন তো, উচ্চারণ করে না। আপনাদেরকে অবশ্যই বাক্যটা উচ্চারণ করতে হবে, আপনাদেরকে মুখের কথাটা বের করে আনতে হবে, না হলে আপনাকে আরো পিছে মারবে। বুঝতে পারছেন? আপনারা একটা সজাগ হন, আপনাদেরকে সজাগ হতে হবে। আমরা দেখেছি বেশ কিছু, এই যে কিছুদিন আগে পরীক্ষাটা হয়ে গেল, এই পরীক্ষাতে বেশ কিছু দেখেছি যে স্যারেরা যখন তারা খাতা দিয়ে দিলেন, বেশ কিছু স্যার তাদের নিজের যে আত্মীয়, নিজের যে আত্মীয় স্বজন, নিজের যে কি হচ্ছে স্টুডেন্ট, নিজের যে কি হচ্ছে হয়তো রিলেটিভ, তাকে এসে কানে কানে বলছে হ্যাঁ তোমাকে আমি বলে দিচ্ছি, এটা এটা টুকিন, এটা ঠিক হবে, এটা ঠিক হবে, এটা ঠিক হবে। জানেন এরকম পরিস্থিতি হয়েছে কিসের জন্য? এগুলো তো অবশ্যই প্রতিবাদ করা উচিত, ঠিক কি না? আমি তার জন্য এই ভিডিওটা করছি, যে সেই শিক্ষকদেরকে বলবো, দেখুন আপনি একজন শিক্ষক, আদর্শ শিক্ষক, সে শিক্ষক হতে গেলে অবশ্যই আপনাকে একটা জিনিস মানতে হবে। শিক্ষক একটা কি হচ্ছে, শিক্ষা হলো বিশাল একটা জিনিস, একটা সামাজিক জ্ঞান। বুঝতে পারছেন? আপনি এই ক্লাসের মধ্যে যদি বলে দিতে হয় সমস্ত ছাত্রকে বলে দিন, আর যদি বলে না দিতে হয় তা কাউকে বলবেন না, এরকম কারো কানে গোড়ায় এসে আনসার বলে দিয়ে যাবেন না। এগুলো কিন্তু আমাদের ইফেক্ট পড়ে, আমাদের শিক্ষা ব্যবস্থা ইফেক্ট পড়ছে, আমাদের শিক্ষক মন্ডলীর মধ্যে একটা দুর্নাম রটে নিয়ে যাচ্ছে বেশ কিছু শিক্ষক মন্ডলীর জন্য। এটা আপনারা অবশ্যই সজাগ হন। বুঝতে পারছেন? সেই সাপটা যখন মার খাচ্ছে, প্রচন্ড মারছে, সে আহত, রক্ত ঝরে যাচ্ছে, সব মৃত্যু মৃত্যু অবস্থা, তখনই কি দেখা যায়, সেই দরবেশটা আবার সে রাস্তা দিয়ে চলে আসছেন। আস্তে আস্তে দেখছে যে গোটা মাঠটাতে, গোটা মাঠে গরু বাছুর সচ্ছে, রাখালরা ধরে বেড়াচ্ছে। হঠাৎ করে সে বলছে তাহলে সাপটা কি ব্যাপার, সাপটা কি আছে না চলে গেছে দেখি। সে গাছের তলায় দেখা যায় সে সাপটা কিন্তু মৃত্যু অবস্থায় পড়ে আছে, মৃত্যু অবস্থায় পড়ে আছে, তার জানটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু তার জানটা বেরাচ্ছে না। কেন বলেন তো? সে সন্ন্যাসীকে এক পলক দেখবে বলে, সে সন্ন্যাসী বা দরবেশকে দেখবে বলে। তিনি যখন মৃত্যু অবস্থায়, সে হঠাৎ করে সে তার যে মায়াবী ক্ষমতার দ্বারা সে সাপটাকে সে ভালো করে ফেলে। সে ভালো যখন করে ফেলে নিল, তখন সে সাপটা বলছে যে দেখুন আপনার কথা আমি মেনেছিলাম, যে আমি তাদেরকে কিছু বলিনি, তো তার জন্য আমার কি পরিণতি করলো। তাহলে আপনি বুঝতে পারলেন আমি মাঠে কেন তাদেরকে আমি চড়তে দিচ্ছিলাম না। মানুষকে সুযোগ দেওয়া খুব কঠিন, জানেন? আপনি ভাবছেন যে আপনি কাউকে হয়তো সুযোগ দিচ্ছেন, সে সুযোগে কিন্তু সে ভালো ফল করবে, কখনো ভালো ফল করতে পারে না। সে সুযোগের অপব্যবহার করছে মানুষ। আজকে হয়তো কাউকে আপনি কিছু টাকা ধার দিলেন, সেই টাকা কিন্তু আপনি পরের দিন যে ফেরত পাবে, এটা কখনো হতে পারে না। বুঝতে পারছেন? তা দেখতে দেখুন, আপনি যখন চাইতে যাবেন তার সঙ্গে আপনার দুশ্মনী হতে পারে। বুঝতে পারছেন? তার মানে আপনি যাকে ভালো করবেন তার আপনাকে কিন্তু ছোবল মারতে পারে, আপনাদেরকে সাবধানে থাকতে হবে। সেই সাপটা যখন ভালো হলো, বলছে সন্ন্যাসী আপনি শুনুন, আপনি আমাকে রেখে গেছিলেন, আপনি আমাকে বললেন কিছু বলবেন না, তো আমি যখন এদেরকে আমি কিছু বলিনি, আমাকে এই মোটা মোটা ঢাল দিয়ে, মোটা মোটা বাঁশ দিয়ে, মোটা মোটা তারা প্রচুর পরিমাণে আঘাত করেছে এই মানুষগুলো। বুঝতে পারছেন? তখন সন্ন্যাসী তাকে একটা কথা বললো, শোনো শোনো সাপ, তোমাকে আমি একটা কথা বলছি, তোমাকে আমি কি বলেছিলাম, তুমি তাদেরকে কামড়িও না। তোমাকে তো আমি ফুস করতে নিষেধ করিনি, তোমাকে আমি ফুস করতে নিষেধ করেছিলাম, করিনি, তুমি ফুস কেন করলে না?
তুমি ফুস কেন করলে না? তোমার ফুসের ছোবল যখন তুলবে, তোমাকে কামড়াতে নিষেধ করেছি, তুই যখন ফুস করেছিলে, ফুস করলে দেখবে সবাই ছুটে পালাবে। যে তাই নাকি? বলছে হ্যাঁ। তাহলে দেখবে ফুস, তার জন্য আমি লিখেছি ভাই একটু হলেও আপনাকে ফুস করা শিখতে হবে। শিখুন, ফুস করা শিখুন। অবশ্যই আপনি ভিডিওটা টেনে দেখবেন না, টেনে দেখলে আপনি কিছু মজা পাবেন না। বুঝতে পারছেন? দেখুন এবার কি হচ্ছে, সে বলছে কি তার দেখি, বলছে হ্যাঁ দেখবে। তাহলে দেখো, যখন তুমি আবার মৃত্যু অবস্থায় থাকো, বেশ কিছু রাখাল তারা কি হচ্ছে, প্যান চাপতে চাপতে এইভাবে প্যান চাপতে চাপতে চলে আসে। একজন গামছা পরা আছে, বুঝতে পারছেন, গামছা পরা আছে, সে ব্যক্তি চলে আসে, ছেলেরা আছে, সেটা বলছে কই সাপটা, কই দেখি, সেই সাপটা দেখি, সাপটাকে দেখবো, দেখি ওই সাপটা দেখি। দিয়ে কি করছে, যেমন ঢাল মারতে যাবে, বুঝছেন, চার পাঁচটা ছেলে ছিল, যেমন ঢাল মারতে যাবে, সে কি করেছে, যেমন এবারে ফুস করেছে, বুঝলেন, সে ছেলেমেলে ছুটতে শুরু করেছে, বাপরে মরে গেলাম, বাবা গো মরে গেলাম, মা গো মরে গেলাম, কি করলো, আমাকে কামড়ে সাপ গায়ে নিল। একজন তো গামছা পরেছিল, বুঝতে পারছেন, গামছাটা খুলে গেল, ছুটতে শুরু করলো, বুঝতে পারছেন, উলঙ্গ হয়ে ছুটতে শুরু করলো। তখন সাপটা বলল, হ্যাঁ আমি ঠিকই বলেছেন যে আপনি তো আমাকে কামড়াতে নিষেধ করেছেন, কিন্তু আপনি তো আমাকে ফুস করতে নিষেধ করেননি। যদি আমি আজকে ফুস করতাম, আজকে যদি তারা আমাকে আঘাত করতেছিল, আমি যদি তা একটু ফুস করতাম, তাহলে হয়তো ওরা ভয়ে পালিয়ে যেত, তাহলে অবশ্যই আমি এরকম আমার পরিণতি হতো না। তাহলে বুঝতে পারছেন, তাহলে অবশ্যই আপনার কথা মেনে চলবো। তাহলে আপনারা এই গল্প থেকে কি শিখতে পারলেন? আপনারা যারা দুর্বল আছেন, যারা ভাবছেন আপনাকে অন্যজন হয়তো আপনাকে শাসন করছে, আপনার প্রতি কি হচ্ছে অবিচার করছে, একটু হলেও মা বা বাবা বা দাদা কাকা, আপনারা একটু ফুস করতে শিখুন। যদি আপনারা নিজেকে এতটাই দুর্বল ভাবেন, দেখুন মায়া, পৃথিবীটা সবার সমান, পৃথিবীতে প্রত্যেকটি ঈশ্বর আমাদেরকে জন্ম দিয়েছে নিজের ক্ষমতা বলে। আমি যে পায়ে দাঁড়িয়ে আছি, নিজের পায়ের উপরে দাঁড়িয়ে আছি, নিজে কর্ম করুন, সৎভাবে কর্ম করুন এবং সৎভাবে জীবনযাপন করুন। কারো গোলামি খাটতে যাবেন না, কারো কি হচ্ছে, বুঝতে পারছেন, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আজ আর নয়, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটি। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন কেমন লাগছে। আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনারা বেশি করে পেজটাকে লক্ষ্য করবেন, ফলো করুন। ঠিক আছে।